আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি দুপুরের জন্য তেলাপিয়া মাছ রান্না করব আর করলা আলু ভাজি করব। আজকে দুপুরে আমরা এই তরকারিটা খাবো। এই মাছটা রান্না করব, 2টা টমেটো ধনিয়া পাতা দিয়ে ভুনা বানাবো। খেতে অনেক মজা লাগবে ভুনা দুপুরে। মাছের ভুনা, মাছটা অনেক ভাজা ভাজা করে ভুনা হবে। এই জন্য মাছটাতে এখন হলুদের গুঁড়া, এই যে ভাজিটাও ভালো লাগে, গরম ভাতের সাথে খুব মজা লাগে করলা ভাজি। এই যে মাছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব লবণ। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী দিবেন, যে জয়টা মাছ রান্না করবেন আর কি, জয় পিস সে অনুযায়ী দিবেন। এই যে অল্প মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মাছটা ভালো করে হাত দিয়ে মাখাই নিব, তাহলে ভিতরে সব কিছু ঢুকে যাবে। দেন ভাজবো কড়াইতে। আসলে আমি নতুন এই ফেসবুকে কাজ করছি, আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে, পাচ্ছি না। তারপরে অনেক সংকোচ করছি, কথা বলতে পারছি না। আপনার যখন আমি কথা অ্যাড করি তখন আমার অনেক সমস্যা হয় কথা বলতে, লজ্জা ভাবটা চলেই আসে। তারপরও চেষ্টা করি যেন এটা সুন্দর মতো বলতে পারি। এই যে দেখুন, আমি হাত দিয়ে মাখাই নিচ্ছি ভালো করে। এরপরে কড়াইতে তেল দিয়ে দেব। চুলা জ্বালায় দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমে বসাই দিলাম। এই যে মাছ, এখন তেলটা গরম হলে মাছটা ভেজে নেব তেলে। তারপরে যা বলছিলাম, আমি কথার মধ্যে অনেক ভুল কথা বলে ফেলি বা বলতে পারি না, সেজন্য আপনারা কিছু মনে করবেন না, আমাকে সাপোর্ট করবেন আশা করি। চেষ্টা করছি ভালো মতো কাজগুলো শিখে নেওয়ার, বা করছি সেভাবে, যেভাবে পাচ্ছি সেভাবে। বেসিক্যালি আমি মাছটা ভেজেই রান্না করি। অনেকে আবার কষানি করেও রান্না করে, কিন্তু আমার ভাজা মাছ রান্না করতে ভালো লাগে। যে তেলের মধ্যে দিয়ে দিলাম, এখন মাছটা ভাজা হবে, ভালো করে ফ্রাই করব। একটু কড়া ভাজা করব যাতে ভালো হয়। যাই হোক, মাছ রান্না শুরু করে দিয়েছি। মাছটা রান্না হয়ে গেলে তারপরে ভাজি চাপাবো। আমার ভিডিওগুলা আমি চেষ্টা করি নিজে সব কিছু করার, তারপরও আপনাদের মতো হয়তো বা হয় না। এটুকুই পারি সেটুকুই দিয়ে দিই, যেভাবে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।